আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো দেখতেই পারতেছেন, তো আজকের ব্লগে থাকছে হচ্ছে আমাদের পুকুর থেকে কতগুলো মাছ পাওয়া গেল এবং কি কি মাছ আছে সবকিছুই থাকছে আজকের ব্লগে। তো আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, কি বলবো। আর সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটা দেখে শুরু করে দিবেন আর স্কিপ করবেন না, পুরো ব্লগ জুড়ে থাকবেন। তো দেখতেই পেলেন এখানে কিন্তু শৈল মাছ, তারপরে এই তো তেলাপিয়া পুকুরের যে আর কি চাষ না, এগুলো কোনো মাছই চাষ করা হয়নি। তো এগুলো কিন্তু নিজে নিজে হয়েছে আর কি, টাকি মাছ, তারপরে এই তো কই মাছ। তো এখানে কিন্তু বিভিন্ন প্রকারের মাছ আর কি। তো এদিকে হচ্ছে আমার বোন হচ্ছে কেটে নিতেছে, তো আমি হচ্ছে এগুলো এখানে এখানে চলে আসছি আর কি মেয়েকে নিয়ে। তো মেয়ে হচ্ছে এতটা এক্সাইটেড, কি বলবো, ও হচ্ছে দাঁড়িয়ে বসে গেছে, ও নাকি কাটাকাটি করবে। তো এই শিং মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর যেহেতু দেশি শিং মাছ, আর দেশি মাছগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর এই তো এই পাশে হচ্ছে মাগুর মাছ। তো মাগুর মাছ ছিল 4 পিস, আর এই মাছগুলো হচ্ছে অনেক অনেক মাছ ধরা হয়েছে। তো ধরে হচ্ছে আমার যেহেতু মানে আমার বাপ তো যারা 4 জন, তো একজন তো বাহিরে থাকে, তো 3 জন হচ্ছে, তো সবার মধ্যে হচ্ছে বন্টন করে দিয়ে আর কি এইগুলো ছিল আমাদের বাগে। তো এদিকে দেখেন আমার ছোট্ট বড়িটা কিন্তু মাছ কেটে নিতেছিল আর কি। তো সবাই ওকে দেখে মাশাল্লাহ বলবেন। তো যতটুকু পারতেছিল করতেছিল, মানে দেখে দেখে ও মানে চাচ্ছিল আর কি করতে। তো এদিকে হচ্ছে আমি বোনকে মাছগুলো বেছে দিতেছিলাম, যেহেতু এখানে বাইন মাছ, তারপর ট্যাংরা আর পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ ছিল। তো সেই জন্য আমি হচ্ছে এখানে বেছে দিতেছিলাম, যাতে করে বোনের বানানোটার সুবিধা হয়ে যায় আর কি। তাই আর কি সবগুলো মাছ বেছে দিতেছিলাম। এই ট্যাংরা মাছগুলো হচ্ছে বানানো হবে না, তো তাই হচ্ছে এগুলো আমি ফ্রিজে রেখে দিতেছিলাম, যেহেতু অনেকগুলো মাছ কোনটা বানিয়ে কোনটা বানাবে, তো সব কিছু তো আর বানানো সম্ভব নয়। তাই কিছু মাছ কিন্তু পানিতে সংগ্রহ করে রাখা হয়েছে, মাগুর মাছ, শিং মাছ, এগুলো আর কি। তো সাথে কই মাছও ছিল, আর যেগুলো হচ্ছে রাখা যাবে না সেগুলো আর কি বানিয়ে নিতেছিল। তো এই মাছগুলো হচ্ছে বানিয়ে নিয়েছে, তাই আমি এগুলো নিয়ে আসছি। আর এদিকে মেয়েকেও নিয়ে আসছি, যেহেতু ও ছাদের মধ্যে ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো এরকমভাবে ছোটাছুটি করলে ও হচ্ছে পড়ে যাবে। তো কান্নাকাটি করতেছিল, তারপর হচ্ছে ওকে আমি এনে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর কি। তো এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে করে পরে যাতে আর ধুতে না হয়, মানে একবার ধুয়ে যাতে খেয়ে ফেলতে পারে। তাই একদিনই কষ্ট করে নিলাম আর কি। তো এখানে এগুলো আমি প্যাকেট করে হচ্ছে ফ্রিজে রেখে দিতেছি। রেখে আবার যাচ্ছিলাম ছাদে, মানে এরকম আর কি দেখাশোনার মধ্যেই ছিলাম। তো আমি যেহেতু বাচ্চাদেরকে সামলাচ্ছি, আর আমার মা আর বোন হচ্ছে মাছগুলো বানিয়ে নিতেছে আর কি। তো আমার পক্ষে তো আর ওইখানে গিয়ে বসে থাকা সম্ভব নয়। তো এদিকে হচ্ছে ছোটো ভাই ঘরে ছিল, তো ওকে রেখে হচ্ছে বাচ্চাদের কাছে রেখে হচ্ছে ছাদে গিয়েছিলাম আর কি। তো এরপর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এখানে কিন্তু অনেক মশাও ধরতেছিল, তাই আমি হচ্ছে কোয়েলটা ধরিয়ে নিয়ে যাচ্ছিলাম আর কি। তো ছাদের মধ্যে মাছ বানাচ্ছিল আর কি ওরা। তো তারপরও মানে চতুর্পাশেই তো খোলামেলা, তারপরও কিন্তু মানে কোয়েলটা দিলে একটু তো মশাটা কম হবে, তো সেই জন্যই আর কি আমি কোয়েল নিয়ে যাচ্ছিলাম। যেহেতু বাচ্চারা এখন ঘুমিয়ে আছে, তো ছেলে এখন সজাগ। তো ওকে রেখে হচ্ছে এখন যাচ্ছি আর কি। আর আমি হচ্ছে যতবারই ভয়েস দেওয়ার চেষ্টা করি, ততবারই আমার চারপাশে একটু না একটু সাউন্ড থাকবে। তো এগুলো আপনারা হচ্ছে একটু স্কিপ করে মানে দেখে নেবেন আর কি। তো এদিকে এখন চলে যাচ্ছি ছাদের মধ্যে, তো ছাদে গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন কি হচ্ছে। তো এই তো ছাদে কিন্তু চলে আসছি, তো এসে দেখি ওরা হচ্ছে এখন কিন্তু ভালোই কিন্তু মাছ বানানো হচ্ছে, কমপ্লিট হয়ে গিয়েছে আর কি। তো আমি এখানে এসে হচ্ছে দেখতেছিলাম, আর আমার চতুর্পাশে বলতে গেলে আমার চাচারা চাচিরা সবাই কিন্তু মাছ বানাচ্ছিল। তো এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছিল নিচে যারা মাছ বানাচ্ছিল আর কি। তো একটা পুকুরে তো আর কম মাছ হয় না, আর এই পুকুরটা কিন্তু মানে জমি কেটে করা হয়েছে আর কি। তো এটা অনেক বড় একটা পুকুর। তো এদিকে হচ্ছে ওরা 2 জন মিলে কিন্তু মাছ বানাচ্ছিল, তো আমি হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম, বসে হচ্ছে দেখতেছিলাম। তো এরপর হচ্ছে যেহেতু অনেকগুলো মাছই বানানো হয়ে গিয়েছে, তো সেগুলো নিয়ে হচ্ছে আমি আবার চলে যাব নিচে আর কি এগুলো ধোয়ার জন্য। তো ওরা হচ্ছে বানাচ্ছিল, আর আমি হচ্ছে ধুয়ে ধুয়ে সব কিছু ফ্রিজে রাখতেছিলাম আর কি। তো ধাপে ধাপে কাজগুলো করলে হচ্ছে সবাই মিলেমিশে করলে কাজগুলো সহজ হয়ে যায়, তো সেই জন্য আমিও হচ্ছে ওদেরকে সাথে হেল্প করতেছিলাম। আর বাড়িতে একজন কাজ করলে আরেকজন না কাজ করে থাকা যায় না, চোখের সামনে এগুলো দেখে তো আর ভালো লাগে না। তো এই তো এখন হচ্ছে সবগুলো মাছই হচ্ছে আমাকে এই পাতিলে বড়ে দিয়ে দিয়েছে আর কি। তো আমি এগুলো নিয়ে এখন নিচে চলে যাব। তো গিয়ে হচ্ছে মানে আলাদা আলাদা করে এগুলো ধুয়ে নিব আর কি। তো এখানে ছোট কিছু মাছ ছিল আর কি। তো এগুলোই হচ্ছে আমি এখন ধুয়ে নিতেছি আর কি, ধুয়ে হচ্ছে প্যাকেট করে রাখবো। আর যেহেতু ওরা হচ্ছে মাছ বানাচ্ছিল, আর ছাদের মধ্যে কিন্তু
মাছ রাত্রেবেলা বানানোটা কষ্টই, মানে কোনো কিছু দেখাও যাচ্ছিল না, তাই আমি লাইটও নিয়ে দিয়ে আসছিলাম। তো এখানে হচ্ছে সবগুলো মাছ কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন হচ্ছে প্যাকেট করতে বসে গিয়েছি। তো আমি সবগুলোর জন্য হচ্ছে প্যাকেট নিতেছিলাম। তো এখানে আমার অনেকগুলো প্যাকেট নেওয়া হয়েছে। তো প্রায় আমি 16-17টার মতো হচ্ছে প্যাকেট করেছি আর কি। তো এদিকে হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে কি কি মাছের প্যাকেটে রাখলাম, তো সেগুলোই আর কি। তো এদিকে হচ্ছে কিছু মাছ রাখা বাকি ছিল, সেগুলো রাখতেছিলাম। আর মাও হচ্ছে এর কিছুক্ষণের মধ্যে চলে আসছে মাছগুলো বানানো শেষ করে, যেহেতু আর অল্প কিছু মাছ ছিল। তো এগুলো হচ্ছে মা এনে মাও কিন্তু ধুয়ে নিতেছিল। তো আমি হচ্ছে বেশিরভাগ মাছগুলো ধুয়ে নিয়েছি আর কি। তো এখানে অনেকগুলো মাছই ছিল। তো প্রত্যেকটা প্যাকেট করা হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব। তো সব কিছু নিয়ে এখন পাতিলে ভরে নিয়ে চলে আসতেছি আর কি ফ্রিজের মধ্যে রাখার জন্য। তো এগুলো আর কি মাকে দেখাচ্ছিলাম যে কোন প্যাকেটে কী কী রেখেছি। তো এরপর ফ্রিজে হচ্ছে একে একে সব কিছু রাখতেছিলাম আর কি। তো সবাই খুবই টায়ার্ড, যেহেতু আজকে মাছ বানানো থেকে শুরু করে, আর মাছ বানানোটা কিন্তু খুবই একটা কষ্টের, মানে যতই বলেন যত পারাই হোক, যার হাত যত স্পিডে থাকুক না কেন, কিন্তু এটা বানানোটা ঝামেলাই, মানে দেখা গেছে। আর আমি কিন্তু এর মধ্যে ছাদের মধ্যে যাওয়ার পরে কই মাছ হচ্ছে লাফ দিয়ে আমার পায়ের উপরে পড়েছিল। তো এই জন্য হচ্ছে ওর একটা কাঁটা আমার পায়ের মধ্যে ফুটে যায় আর কি। তো আমি পায়ের মধ্যে আমার অনেক আঘাত হয়েছে আর অনেক ব্যথা পেয়েছি আর কি। তো এই ব্যথাটা কিন্তু আমার ঘন্টা 1.5 ঘন্টা পরে হচ্ছে হয়েছে আর কি। তারপরেও ব্যথা করতে আসে আর অনেক ব্লিডিং হয়েছিল, যেহেতু এটা ও মানে লাফ দিয়ে এসে আমার পায়ের উপরে পড়েছে। তো সেই জন্য কিন্তু কাঁটাটা যেমন ফুটে গেছে এরকম একটা অবস্থা আর কি। তো আমার এই তো এদিকে প্যাকেট করা তো শেষই। তো এর মধ্যে হচ্ছে সবাই মিলে একটু বসে কথা বলছিলাম। আর এদিকে মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে, তো মেয়েকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো ও হচ্ছে মানে উলটপালট, ঘুমলে তো এক জায়গায় থাকবেই না, উলটপালট করতেই থাকে। ও হচ্ছে ঘুমের মধ্যে ওর ভাইয়ের উপরে পড়ে যাচ্ছিল। তো আমাদের মনে হলো যে জাল জাতীয় কিছু খেলে ভালো লাগবে, তাই আর কি ফুচকা আনা হলো ছোট ভাইকে দিয়ে। আর এই ফুচকাটা খেতে যে এত বাজে ছিল কি বলবো, আমার জীবনে মনে হয় এত বাজে ফুচকা আমি খাইনি। তো এই ছিল আর কি আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সেই কামনাই করছি। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।